সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। অনেকদিন হলো তোমাদের ইংলিশ দ্বিতীয় পত্রের ক্লাস নেওয়া হয় না, বিশেষ করে অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার পর থেকে আর ইংলিশ দ্বিতীয় পত্রের ক্লাস হয়নি। যেহেতু ফার্স্ট পয়ের তোমাদের কার্যক্রম চলতেছিল, চলতি সপ্তাহে তোমাদের ইংলিশ দ্বিতীয় পত্রের কার্যক্রম শুরু হয়েছে, তাই আজকে একটি ক্লাস নিচ্ছি আমি। তোমাদের এই সপ্তাহের ইংলিশের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেখানে লেখা আছে তোমাদের যে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 7, এখানে যে আলোচ্য বিষয় সেটি হলো টেন্স নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এবং এর বিপরীতে কিছু বাড়ির কাজ এখানে দেয়া আছে তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে। আর টেন্স হিসেবে যেগুলো আলোচনা করতে বলা হয়েছে তার ভিতরে এখানে আছে টেন্স, দ্যাট মিনস প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আর এর সাথে আছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো এই 5টি আইটেমস তোমাদের চলতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসেবে এখানে সংযোজন করা হয়েছে। আর এইগুলোর ভিতর থেকে তোমাদের টিচাররা যেটি মূল্যায়ন করবেন সেটি হলো, এখানে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে, এখানে টিচার উইল কারেক্ট দ্য এক্সারসাইজ অ্যান্ড মেক কমেন্টস। অর্থাৎ তোমরা এখানে অ্যাসাইনমেন্ট আকারে যে দুটো কাজ দেওয়া আছে এই দুটো কাজ তোমরা জমা দেবে, সেখান থেকে তোমাদের যে গ্রামারের অংশগুলো আছে সেগুলো কারেকশন করা হবে, যে ভুল ত্রুটি কোথায় কি আছে, এবং সেটি সম্পর্কে তোমাদেরকে কমেন্টস করা হবে যে কী করা উচিত কী করা উচিত না। তো আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আর্টিকেল এবং প্রিপোজিশন নিয়ে ক্লাস নেওয়া হবে। তোমাদের সুবিধার্থে আরও বলতে চাই এখানে যে আমাদের টেন্স নিয়ে ক্লাস ইতিপূর্বে অনেকগুলোই দেয়া আছে আমাদের স্কুলের ফেসবুক ভেরিফাইড পেজে, এছাড়া ইউটিউবে দেওয়া আছে আমাদের স্কুল কর্তৃক পরিচালিত। এছাড়াও আর্টিকেলের উপরেও ক্লাস নেওয়া আছে, তোমরা দেখতে পারো পিছনে সেই ক্লাসগুলো তোমাদের কাজে আসবে। তো আজকে আমি যে 3টি টেন্স নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো টেন্স আসলে কি? টেন্স হচ্ছে কাল, দ্যাট মিনস সময়। কিসের সময়? ভার্বের সময়। অর্থাৎ একটা সেন্টেন্সে যে ভার্বটি থাকে, যে ক্রিয়ামূলক যে শব্দটি থাকে, সেই শব্দটির কাজটি কখন সম্পন্ন হয় এটা নির্ণয় করাই হচ্ছে টেন্সের কাজ। মানে কাজটি কখন হচ্ছে, এখন হচ্ছে না আগে হয়েছিল না ভবিষ্যতে হবে, এটা বুঝতে পারা। আবার এখন হওয়ার মধ্যেও তো কিছু পার্থক্য আছে, যেমন আমি এখন করি, আমি এখন করতেছি, আমি করিয়াছি, আমি করতে থাকবো ইত্যাদি। আবার আমি অতীতে করেছিলাম, করতেছিলাম, করিয়াছিলাম ইত্যাদি। আবার ফিউচার টেন্সের ক্ষেত্রেও দেখবেন ভবিষ্যৎকালেও এরকমের ক্রিয়ার বিভিন্ন রকমের রূপ হয়ে থাকে, যে আমি করব, করতে থাকব, করিয়ে থাকব, নির্দিষ্ট সময় ধরে করতে থাকব। এরকম বিভিন্ন ধরনের মুড আছে ইংলিশের ক্রিয়ার ক্ষেত্রে, ভার্বের ক্ষেত্রে। তো এই তাহলে টেন্স কী দাঁড়ালো ব্যাপারটা? টেন্স হলো সেন্টেন্সে যে ভার্বটি থাকবে সেই ভার্বের কাজটি সম্পন্ন হওয়ার সময়টাকে নির্ধারণ করাটাই হচ্ছে টেন্সের কাজ। এটাই তোমাকে চিনতে হবে। তাহলে এই টেন্সের কাজ যেহেতু ভার্বের সময় নির্ধারণ করা, অতএব তোমাকে কি চিনতে হবে? তাহলে সেন্টেন্সের ভার্ব চিনতে হবে। যেহেতু ভার্ব নিয়ে আলোচনা এখানে, অতএব ভার্বটি চিনতে হবে। তো ভার্ব চিনতে হলে আমাদেরকে তো সেই ভার্বের অর্থ জানা প্রয়োজন, এবং তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ে এছাড়াও যে প্রেসক্রাইবড বুক আছে সেখানে অনেকগুলো রেগুলার ভার্বস আর ইরেগুলার ভার্বস দেওয়া আছে। এই ভার্বগুলো পড়লেও তোমার ভার্ব চিনতে সুবিধা হয় অনেক। এছাড়া ফার্স্ট পড়ার তুমি যখন পড়বে তখনও তুমি বিভিন্ন শব্দগুলোর অর্থ যদি বুঝে পড়ার চেষ্টা করো, তাহলেও তুমি এই ভার্ব সম্পর্কে আইডিয়া নিতে পারো যে কোন শব্দগুলো দিয়ে কাজ করা বোঝায়। আর যেহেতু ভার্ব দিয়েই আমার টেন্সকে আইডেন্টিফাই করতে হবে, অতএব সাবজেক্ট অথবা অবজেক্ট অথবা এর সাথে আদার কমপ্লিমেন্টস যা কিছু থাকে এ দিয়ে তুমি টেন্স নির্ধারণ করতে পারবে না। অতএব ভার্ব চিনতেই হবে। সাবজেক্ট দিয়ে আসে না যাবে না, অবজেক্ট দিয়েও না, এর সাথে আদার কমপ্লিমেন্টস থাকলে সেগুলো কাজে আসবে না। অতএব ভার্ব চিনতে হবে। তাহলে এই যে 3টে টেন্সের কথা বলা হলো আজকে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস, এই 3টে টেন্সের ভার্বের রূপটা আসলে কীরকম হবে? সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্বটির রূপ তোমরা অনেকেই মনে হয় জানো ইতিমধ্যে, যে
পারফেক্ট টেন্স মানেই সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হয়, এর সাথে একটি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ ইউজ করতে হয় এর আগে। আর পাস্ট পারফেক্টের কথা যখন বলা হয় তখন সেখানেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, এর সাথে অপারেটর ভার্ব হিসাবে হ্যাড ইউজ করা হয়। আর ফিউচার পারফেক্টের কথা যখন বলা হবে তখন সেখানেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, আর এর সাথে যুক্ত করতে হবে পিছনে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। এটা হলো পারফেক্ট টেন্সের গঠন। যেহেতু আমাদের প্রেজেন্ট পারফেক্টের কথা বলা হয়েছে এখানে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকবে অপারেটর ভার্ব হিসেবে, আর এর সাথে থাকবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা দেখেই আমাকে টেন্স নির্ধারণ করতে হবে। তো এটা দেখে আমি টেন্স চিনতে পারলাম, কিন্তু আমি যখন ব্যবহার করতে যাব তখনও তো আমাকে এটা জানতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমাকে এই স্ট্রাকচারে একটা ভার্ব লিখতে হবে, তা না হলে সেটা শুদ্ধ হবে না। এখন এই স্ট্রাকচারের ভার্বটা যে আমি ইউজ করব সেটা তো সেন্টেন্সের বাড়তি যে অংশগুলো থাকবে, বাড়তি দ্যাট মিনস এখানে কমপ্লিমেন্টস অথবা অবজেক্ট আকারে যে অংশগুলো থাকবে সেগুলো দেখে বুঝতে হবে যে এই সেন্টেন্সের ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। অন্য কোনো কিছু দেখে বোঝার উপায় নাই সেখানে, যে সাবজেক্ট দেখে বা অবজেক্ট দেখে। এখানে এই সেন্টেন্সে যে সময় উল্লেখ থাকবে, অর্থাৎ কিছু অ্যাডভার্ব এখানে থাকবে, সেই অ্যাডভার্বগুলো দেখে বুঝতে হবে অথবা বোঝা যাবে খুব সহজেই যে এই সেন্টেন্সের ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। তাহলে সেই শব্দগুলো কী কী সেগুলো জানা দরকার, তাহলে শিওর হওয়া যাবে যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কিনা। এই জাতীয় শব্দ আছে, যেমন আছে এখানে তোমার জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি। এই জাতীয় অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, সেন্টেন্সে দ্যাট মিনস এখানে সাবজেক্টের জায়গাতে এগুলো থাকার প্রশ্ন আসে না, সাবজেক্টের আগে থাকতে পারে অথবা অবজেক্টের পরে থাকতে পারে, অথবা এই ভার্বগুলো যেখানে বসবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বসতে পারে, অথবা এই দুটো অপারেটর ভার্ব এবং এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর মাঝখানে অনেক সময় বসতে পারে। তাহলে এই অ্যাডভার্বগুলো কোনো সেন্টেন্সে থাকলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই সেন্টেন্সের ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। শব্দগুলো কী কী? জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি ইত্যাদি। তো ক্লিয়ার এটা। দ্য নেক্সট ওয়ান ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলায়ও একই। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে এখানে শুধু ভার্বের পাস্ট ফর্মটি ইউজ করতে হবে, অথবা কোনো সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম থাকলে সেটা দেখে বুঝে নিতে হবে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মে এখানে রয়েছে এটা। কিন্তু আমি যখন ইউজ করব, একটা সেন্টেন্সের শূন্যস্থান থাকবে অথবা একটি ভার্ব দেওয়া আছে সেটা সঠিক রূপ সেখানে দেয়া নেই, তখন আমি কীভাবে বুঝবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে? সেক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেখানে, যে পাস্ট ইনডিফিনিট টেন্স সাধারণত কখন হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সাধারণত কোনো সেন্টেন্সের অ্যাডভার্বগুলো দিয়ে যদি এরকম শব্দ অর্থ বোঝানো হয় যে এটা অতীতের কোনো কিছু হচ্ছিল, তাহলে সেখানে ভার্বের পাস্ট ফর্ম হবে। এখন ইংলিশে সেই জাতীয় অ্যাডভার্ব জাতীয় শব্দগুলো কী কী আছে সেগুলো হচ্ছে যেমন ইয়েস্টারডে, অ্যাগো, বিফোর, লং অ্যাগো, তারপরে অতীতের যে কোনো সময়, প্রিভিয়াস ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার ইত্যাদি ইত্যাদি যদি শব্দ কোথাও থাকে অ্যাডভার্ব আকারে, তাহলে বুঝে নিতে হবে যে এই সেন্টেন্সের ভার্বটির পাস্ট ফর্ম হবে এখানে। তাহলে সেই ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে ভার্ব ওয়ান আকারে, তাহলে তুমি সেটাকে চেঞ্জ করে ভার্ব টু হিসেবে ব্যবহার করতে পারো। তাহলে শব্দগুলো কী কী বললাম আমি, যে ইয়েস্টারডে, অ্যাগো, বিফোর, লাস্ট, লং, সিন্স, লং অ্যাগো, সিন্স অ্যাগো, তারপর অতীতের যে কোনো সময়, অর্থাৎ বর্তমানকে বাদ দিয়ে অতীতের যে কোনো সময় উল্লেখ থাকলেই সেন্টেন্সে সেই সেন্টেন্সে ভার্বটির পাস্ট ফর্ম হবে সেটা। দ্য নেক্সট ওয়ান, এখানে আরও কিছু কথা আছে। এখানে এই পাস্ট ফর্ম হিসেবে আরও অনেক টেন্স ইউজ করা হয়। তোমাদের যে প্রেসক্রাইবড বুক এখানে রয়েছে, সেই বইয়ে তোমরা এই তিনটা টেন্সের অংশ খুঁজবে। সেখানে যে অংশটা আমি পড়তে বলবো সেটি হচ্ছে যে টেন্সের ব্যবহার নামে কিছু রুলস দেওয়া আছে ওখানে, যে পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার, এই টেন্স কোথায় কোথায় ব্যবহার করা হয়। অতীতের যে কোনো সাধারণ ঘটনা বোঝানোর জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হয়, সাধারণ ঘটনা। এরপরে কোনো পোলাইটনেস বোঝানোর ক্ষেত্রেও এই পাস্ট টেন্সে অনেক শব্দ আছে সেগুলোকে ইউজ করা হয়। আরও অনেক ক্ষেত্রে পাস্ট টেন্স হয়, অর্থাৎ দুটো
ভার্ব পাশাপাশি থাকলে, অর্থাৎ একটি ভার্ব যদি তার পাস্ট টেন্স হয় তাহলে সিকোয়েন্স অনুসারে পরবর্তী ভার্বটিও পাস্ট টেন্স হয়। তোমাদের যে এখানে বাড়ির কাজ দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টে, তোমরা করতে গেলে সেটা বুঝতে পারবে যে এখানে এরকম দেওয়া আছে। তাহলে আমরা বুঝতে পারলাম এগুলো। এখন দ্য লাস্ট ওয়ান ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স দ্যাট মিনস ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, সোজা কথা। বাংলায় যদি এরকম অর্থ বোঝানো হয় তখনই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার সেখানে চলে আসে। তাহলে এই টেন্সের গঠন হচ্ছে যে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, দ্যাট মিনস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হবে, এবং এর পূর্বে অপারেটর ভার্ব হিসাবে এখানে শ্যাল বি অথবা উইল বি ইউজ করা হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বাংলা যে ব্যবহার সেটি বলি না আমি, সেটি হলো যে অতীতে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু এখনও চলতেছে, এরকম যদি কাজ বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বাকি আছে, এ জাতীয় অর্থ বোঝানো হয় এখানে। তাহলে তোমাদেরকে যে বললাম প্রেসক্রাইবড বুক থেকে পড়ার জন্য, সেগুলো কি? সেগুলো হলো টেন্সের ব্যবহার। এখানে আর কয়েকটি আইটেম দেওয়া আছে, সেগুলো তোমরা একটু পড়ে নেবে, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আশা করি তোমাদের এখানে যে অ্যাসাইনমেন্ট দেয়া আছে টেন্সের উপরে, সেগুলো তোমরা এখন কমপ্লিট করতে পারবে। যেটুকু আলোচনা করলাম এর ভিতরেই এই টেন্সের যে অ্যাসাইনমেন্টের কাজ দেওয়া আছে সেটা সম্পন্ন হবে আশা করি। তো ধন্যবাদ সকলকে আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য।